হ্যালো স্টুডেন্ট, নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। এর আগের দিন আমরা কিন্তু ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ডের পার্ট 1-এ আমরা প্ল্যান্ট কিংডম সম্পর্কে পড়েছিলাম। সেখানে প্ল্যান্ট কিংডমের কিভাবে সম্পূর্ণ শ্রেণীবিন্যাস করা হয় ইত্যাদি প্রভৃতি আমরা দেখেছিলাম। এবার আমরা জানবো অ্যানিমাল কিংডম সম্পর্কে, অর্থাৎ প্রাণীদের শ্রেণীবিন্যাস কিভাবে হয়, অ্যানিমাল কিংডমকে কিভাবে বিভিন্ন ফাইলামে বিভক্ত করা হয়, তারা কি কি ইত্যাদি প্রভৃতি সম্পর্কে আজকে হচ্ছে ফার্স্ট পার্ট অ্যানিমাল কিংডমের। এবং এই ফার্স্ট পার্টে আমরা মূলত জানবো অ্যানিমাল কিংডমের গুরুত্বপূর্ণ ফাইলামগুলো, এবং সেকেন্ড পার্টে আমরা কেবলমাত্র করডাটা নামক যে ফাইলামটা আছে, অর্থাৎ যাদের নোটোকর্ড প্রেজেন্ট আছে, সেই করডাটা ফাইলামের ভার্টিব্রেট ফাইলাম নিয়ে পার্টিকুলারলি আমরা আলোচনা করব। ওকে, তো চলো আজকে আমরা প্রথম দেখি যে অ্যানিমাল কিংডমে যে শ্রেণীবিন্যাসটা করা হয়, যে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, এটা কিসের উপর ভিত্তি করে করা হয়? অনেক কিছুর উপর ভিত্তি করে করা হয়। যেমন ফার্স্ট হচ্ছে যে কোনো প্রাণী দেহে শুধুমাত্র সেল আছে, টিস্যু নেই, ঠিক আছে? তাদের সেলটাই হচ্ছে মেন সিস্টেম তাদের দেহের। যেমন ধরো স্পঞ্জ বা পরিফেরা, তারা মূলত তাদের সেল দ্বারাই কাজ করে, এবং তাদের সেলগুলো তাদের দেহে খুব লুজলি অ্যাগ্রিগেট করা থাকে, খুব হালকাভাবে সাজানো থাকে, খুব সংঘবদ্ধভাবে যে সাজানো থাকে তা নয়। যেহেতু শুধুমাত্র সেল আছে, টিস্যু সেরকম নেই, সেই কারণে এদের অর্গানাইজেশনকে আমরা বলি সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। নেক্সট হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। কয়েকটা সেল মিলে তৈরি হয় একটা টিস্যু। তো কোনো প্রাণীর দেহে আবার দেখতে পাওয়া যায় কেবলমাত্র টিস্যু আছে, সঠিক একটা অর্গান সিস্টেম নেই, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলে যে একটা সঠিক সিস্টেম তৈরি হয় সেটা নেই। আমাদের মানুষের দেহে কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এবং এই কারণে মানুষ হচ্ছে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, পতঙ্গ হচ্ছে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। ক্লিয়ার হয়েছে? তো যাদের দেহে টিস্যু থাকে কিন্তু কোনো সিস্টেমেটিক অর্গান থাকে না, মানে অর্গান সিস্টেম থাকে না সুপরিকল্পিত বা সুনির্দিষ্ট, তাদের আমরা বলি টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। যেমন ধরো সিলিন্টারেটস, তো সিলিন্টারেটসদের দেহে কিন্তু আমাদের সাধারণত অর্গান সিস্টেম দেখতে পাই না, সেখানে সেল থাকে, কিছু সেল মিলে আবার টিস্যু তৈরি হয়, সেই কারণে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন বলছি। আর যাদের দেহে টিস্যুই থাকে না, শুধু সেল মূল কাজটা করে, তাদের আমরা বলি সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। আর অর্গান কিভাবে তৈরি হয়? কিছু সেল মিলে তৈরি হয় টিস্যু, কিছু টিস্যু মিলে তৈরি হয় অর্গান। তো যাদের দেহে অর্গান সিস্টেমটা খুব সুন্দর করে সাজানো থাকে, তাদের আমরা বলি অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। যেমন ধরো অ্যানিলিডস, আর্থ্রোপোডস, মোলাস্ক, একাইনোডার্মস, কর্ডেটস, এগুলো কি? এই নামগুলো শুনে হয়তো তোমাদের একটু প্রথম ভয় লাগবে, এগুলো খুব কমন জিনিস, এদের একটা কমন নাম আছে। এগুলো তো বিজ্ঞানের ভাষা নাম, একটু দেখতে কঠিন লাগে, কিন্তু এদের প্রত্যেকটাকেই আমরা চিনি, ঠিক আছে? কীরমভাবে চিনি একটু পরে আমরা জানছি, এখন একটু সাসপেন্স থাক, একটু পরেই আমি যখন বলবো অ্যানালিড কি, আর্থ্রোপোড কি। আর্থ্রোপোড খুব একটা কমন জিনিস, ঠিক আছে? এই যে পতঙ্গ দেখতে পাই তাদের বলে আর্থ্রোপোড। আর্থ্রোপোড মানে হচ্ছে জোড়া পা, সেই কারণে এইগুলো কি জিনিস, খুব সহজ জিনিস। মোলাস্ক মানে মূলত ওই শামুক, ঝিনুক, অক্টোপাস ইত্যাদি প্রভৃতি, ঠিক আছে? কর্ডেটস মানে এই যাদের একটা নোটোকর্ড আছে, আমরা মানুষরাও একটা কর্ডেট, কর্ডেটের মধ্যে আবার ভাগ আছে, ঠিক আছে? মানুষরা পার্টিকুলার হচ্ছে ভার্টিব্রেট, আমাদের একটু স্পেশালাইজড কর্ডেট আছে। এখন ভয় পেয়ে যাবে, শুনে লাভ নেই, আমরা একটু পরেই আলোচনা করছি। নেক্সট হচ্ছে তাদের দেহে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে তাদের ভাগ করা হয়। প্রতিসাম্যতা কথাটার মানে কি? ধরে নাও স্পঞ্জ বা পরিফেরা, স্পঞ্জের যে ফাইলাম সেটার নাম হচ্ছে পরিফেরা, অর্থাৎ স্পঞ্জে গ্রুপে পড়ছে, সহজ ভাষায় বলতে গেলে। তো বিজ্ঞানের কথা বুঝে লাভ নেই, সহজ করে বোঝো। স্পঞ্জে গ্রুপে পড়ছে, তার বিজ্ঞানের ভাষায় নাম হচ্ছে পরিফেরা, ঠিক আছে? তো এই স্পঞ্জকে দেখতে কিরকম হয়? এই বিভিন্ন আকৃতির দেখতে হয়, কখনো এইরকম হয়, কখনো এর থেকে আরেকটু অদ্ভুত টাইপের হবে। এইবার এদের দেহের তুমি যে কোনো দিক থেকে কাটো, সমান দুটো ভাগ পাবে না, মানে একে অপরের মিরর ইমেজ পাবে না। ধরে নাও আমি এখানে লিখলাম এম, মাঝখান থেকে যদি কাটি আমি একটা অংশ পাবো এরকম, আর একটা অংশ পাবো এরকম। দেখো এটা মিরর ইমেজ পেলাম, তাই না? কিন্তু স্পঞ্জের যেহেতু আকার আকৃতির কোনো ঠিক ঠিকানা থাকে না, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন মূলত স্পঞ্জের দিয়ে দেখতে পাই, তো যাই হোক আকার আকৃতি ঠিকঠাক থাকে না, সেই কারণে এখানে যে কোনো দিক থেকে যে কাটো না কেন তুমি সমান দুটো মিরর ইমেজ পাবে না। সেই কারণে স্পঞ্জকে বলা হয় অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক মানে অপ্রতিসম, এদের দেহের কোনো প্রতিসাম্যতা থাকে না। কিন্তু এবার যদি আমি মানুষের কথা বলি বা পতঙ্গের কথা বলি, তাহলে দেখো এখানে ছবি এঁকেছি, এটা হচ্ছে একটা পতঙ্গ, যাদের আমরা বিজ্ঞানের ভাষায় নাম হচ্ছে আর্থ্রোপড। সেই আর্থ্রোপড এটা মাছি। মাছির দেখো আমি যদি এই বরাবর কাটি, এটা মানুষের ক্ষেত্রেও নাও, মানুষের আমার যদি এই বরাবর তুমি কাটো, তাহলে যে দুটো অংশ পাবে একে অপরের মিরর ইমেজ। একইভাবে এই মাছিকে যদি আমি এরকমভাবে কাটি, তাহলে একে অপরের মিরর ইমেজ, ভার্টিক্যালভাবে যদি আমি কাটি। কিন্তু
মাছিকে যদি আমি এইভাবে কাটি তাহলে একে অপরের মিরর ইমেজ পাবো না, কিন্তু তাহলে দেখা গেল এই পার্টটাই শুধুমাত্র মাথা আর ধর আছে, আর এই পার্টটায় তার পেটটা আছে, একটা ছোট একটা বড়, মিরর ইমেজ তো হচ্ছে না। তো যেমন তেমন ভাবে কাটলে আমরা এটাকে প্রতিসম পাবো না, মিরর ইমেজ পাবো না, আমাদের এটা নির্দিষ্ট উলম্ব বরাবর কাটতে হবে, তাহলেই আমরা এটাকে দুটো মিরর ইমেজে রূপান্তরিত করতে পারবো, একটা অংশের সাথে আরেকটা অংশ। এই কারণে যেহেতু একটা নির্দিষ্ট তল বরাবর কাটলে এটা মিরর ইমেজ প্রদান করে, সেই কারণে এই ধরনের সিমেট্রিটাকে বলা হয় বাইল্যাটেরাল সিমেট্রি। বাইল্যাটেরাল সিমেট্রি বাংলা ভাষায় হচ্ছে দ্বিপার্শ্বভাবে প্রতিসম। ওকে, নেক্সট হচ্ছে রেডিয়ালি সিমেট্রি। রেডিয়ালি সিমেট্রি কি, ধরে নাও একটা গোল এরকম একটা প্রাণী আছে, ঠিক আছে, ধরে নাও একটা জেলিফিশ আছে এরকম গোল দেখতে, বা এই ছবিটাও দেখতে পারো, দিস ইজ অ্যান একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা হচ্ছে তারা মাছের বিজ্ঞানসম্মত নাম, একদম বিজ্ঞানসম্মত নাম এটা না, এটা হচ্ছে তারা মাছের গ্রুপটার বিজ্ঞানসম্মত নাম। তারা মাছ যে গ্রুপে যে ফাইলামের মধ্যে পড়ে তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে একাইনোডার্মাটা। ওকে, তো যাই হোক, তো কি হয়, এই গোল যে জেলিফিশটা আছে এটাকে আমি দেখো এরমভাবে কাটলাম, দুটো মিরর ইমেজ পেলাম, এরমভাবে কাটলাম দুটো মিরর ইমেজ পেলাম, এরমভাবে কাটলাম দুটো মিরর ইমেজ পেলাম, এরমভাবে কাটলাম দুটো মিরর ইমেজ পেলাম। অর্থাৎ আমি যে কোনো তল বরাবরই কাটি না কেন আমি দুটো মিরর ইমেজ তৈরি করতে পারছি। দ্যাট মিনস দিস ইজ রেডিয়ালি সিমেট্রিক্যাল, গোলীয়ভাবে প্রতিসম, রেডিয়ালি সিমেট্রিক্যাল। যে কোনো তল বরাবরই কাটি না কেন আমরা দুটো মিরর ইমেজ জেনারেট করতে পারবো। তারা মাছের ক্ষেত্রেও তাই, এই বরাবর কাটো দুটো মিরর ইমেজ পাবে, এই বরাবর কাটো দুটো মিরর ইমেজ পাবে, এই বরাবর কাটো দুটো মিরর ইমেজ পাবে। তো এই কারণেও এটা কিন্তু একটা রেডিয়ালি সিমেট্রি আমরা দেখতে পাচ্ছি বা গোলীয়ভাবে প্রতিসম দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পারলাম যে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে আবার অ্যানিমাল কিংডমকে বিভিন্ন ফাইলামে ভাগ করা হয়। যেমন ধরো স্পঞ্জের ক্ষেত্রে বা পরিফেরার ক্ষেত্রে আমরা দেখলাম তারা প্রতিসম নয়, তারা অপ্রতিসম, দ্যাট ইজ কল্ড অ্যাসিমেট্রিক। এবং নেক্সট হচ্ছে আমরা দেখলাম এই যে ধরো মানুষের কথা বলার থেকে আরও ভালো কর্ডাটাদের ক্ষেত্রে, ঠিক আছে, মানুষ হচ্ছে পার্টিকুলার কর্ডাটার মধ্যে ভার্টিবেট, আমরা যেটা বললাম মেরুদণ্ড থাকে, একটা স্পেশালাইজ কর্ডাট নটোকট থাকে, সেই কারণে মানুষ হচ্ছে ভার্টিবেট। তো ধরো পতঙ্গ, আর্থ্রোপোড ইত্যাদি প্রভৃতি যে সমস্ত জিনিসপত্র আছে, অনেক ধরনের ফাইলাম আছে যাদেরকে একটা নির্দিষ্ট তল বরাবর কাটলে আমরা প্রতিসাম্যতা পাই, তাদের আমরা বলছি বাইল্যাটারালি সিমেট্রি। নেক্সট হচ্ছে কিছু আবার ফাইলাম আছে বা কিছু প্রাণী আছে যাদেরকে যে কোনো তল বরাবরই আমরা কাটি না কেন আমরা কিন্তু মিরর ইমেজ জেনারেট করতে পারবো, অর্থাৎ প্রতিসাম্যতা তৈরি হবে দুটো তলের মধ্যে, যে দুটো খণ্ড করলাম তাদের আমরা বলছি রেডিয়ালি সিমেট্রিক্যাল। ওকে, ক্লিয়ার হয়েছে? এইবার মজা হচ্ছে এই যে তারা মাছ, এই তারা মাছের না দিয়ে আমি জেলিফিশের ছবি কেন আঁকলাম, গোল যে জেলিফিশ তার ছবি কেন আঁকলাম, তার কারণ হচ্ছে তারা মাছের একটা মজার জিনিস আছে। তারা মাছের যে গ্রুপের মধ্যে তার নাম যেহেতু একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু এখান থেকে মনে রাখবে। স্পেশাল বৈশিষ্ট্যটা কি? স্পেশাল বৈশিষ্ট্যটা হচ্ছে তারা যখন লার্ভা স্টেজে থাকে তখন তারা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হয়, অর্থাৎ তাদের তখন যে আকৃতি থাকে তখন সেটা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হয় বা বাইল্যাটারাল সিমেট্রি তাদের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু তারা যখন পূর্ণাঙ্গ রূপ পায়, অ্যাডাল্ট হয়ে যায়, বড় হয়ে যায়, এরকম আকৃতি ধারণ করে, তখন তারা রেডিয়ালি সিমেট্রিক্যাল হয়ে যায়। তো একাইনোডার্মাটার মধ্যে কিন্তু আমরা দু ধরনের সিমেট্রি দেখতে পাই জীবনের বিভিন্ন দশায়। যখন তারা ছোট অবস্থায় থাকে, বাচ্চা অবস্থায় থাকে, লার্ভা অবস্থায় থাকে, তখন আমরা দেখতে পাই বাইল্যাটারাল সিমেট্রি, যখন তারা বড় হয়ে যায় তখন আমরা দেখতে পাই রেডিয়াল সিমেট্রি। নেক্সট হচ্ছে এই ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশনের উপরেও ভিত্তি করে আমরা কিছু ফাইলামকে ডিভাইড করতে পারি। তো ট্রিপ্লোব্লাস্টিক মানে কি? কোনো কঠিন জিনিসই না। প্রত্যেকটা প্রাণীর একটা ভ্রূণ অবস্থা থাকে, একটা ভ্রূণ কোষ হয়, একটা ভ্রূণ হয়, সেই ভ্রূণের মধ্যে কোষের বিভিন্ন লেয়ার থাকে, ঠিক আছে, কোষের বিভিন্ন লেয়ার থাকে। অ্যানিমালস ইন হুইচ দ্য সেলস আর অ্যারেঞ্জড ইন টু এমব্রায়োনিক লেয়ার্স, an external ectoderm and an internal endoderm are called diploblastic animal। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই যে বললাম যে কোষের মধ্যে অনেক লেয়ার থাকে, ভ্রূণ কোষের মধ্যে ভ্রূণ অবস্থায় লেয়ার, তো যাদের মধ্যে দুটো লেয়ার দেখতে পাওয়া যায়, কেবলমাত্র দুটো লেয়ার, একটোড্রাম আর এন্ডোড্রাম। একটো মানে হচ্ছে বাইরের দিকে যে লেয়ারটা সেটা বলছি একটোড্রাম, আর ভিতরের দিকে যে লেয়ার সেটাকে আমরা বলছি এন্ডোড্রাম। এই দুটো লেয়ার যাদের মধ্যে দেখতে পাওয়া যায় ভ্রূণ অবস্থায় তাদের আমরা বলি ডিপ্লোব্লাস্টিক। যাদের তিনটা লেয়ার দেখতে পাওয়া যায়, একটোডাম, এন্ডোডাম, আবার মেসোড্রাম। মেসোড্রাম হচ্ছে ওই একটোডাম আর এন্ডোডামের মাঝে থাকে, এই যে হলুদ অংশটা, এটা হচ্ছে মেসোড্রাম। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে মেসোড্রাম। তো একটোডাম, এন্ডোড্রাম এবং মেসোড্রাম দেখতে পাওয়া যায়, অর্থাৎ তিনটে লেয়ার দেখতে পাওয়া যায় ভ্রূণ অবস্থায়, ভ্রূণের তিনটে লেয়ার, তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি ট্রিপ্লোব্লাস্টিক। তার ডিপ্লোব্লাস্টিক মানে কি? দুটো লেয়ার, ট্রিপ্লোব্লাস্টিক মানে তিনটে লেয়ার। অর্থাৎ এই লেয়ারের উপর ভিত্তি করেও আমরা আবার
বিভিন্নভাবে ভাগ করতে পারি। নেক্সট হচ্ছে সিলম। সিলম মানে হচ্ছে দেহ গহ্বর। সিলম মানে হচ্ছে দেহ গহ্বর। যেমন ধরো এখানে ছবি এঁকেছি, তাহলে তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। একটা হচ্ছে অ্যাসিলম। অ্যাসিলম অ্যাসিলম মানে যাদের দেহে কোনো দেহ গহ্বরই নেই। অর্থাৎ দেহ গহ্বর মানে আমি কি বলছি, মানে দেখো এই যে অ্যাসিলম যেটা, সিলোনেটেরাটা, এই সিলোনেটেরাটার টেক্টোডাম, এন্ডোডাম, মেসোড্রাম। মেসোড্রাম একদম মাঝখানেরটা ডিপ হলুদ যেটা, তারপরে হচ্ছে তোমার এন্ডোডাম আছে। তো একটোডাম, মেসোড্রাম, এন্ডোডাম বা একটোডাম, এন্ডোডাম, মেসোড্রাম একে অপরের একদম গায়ে গায়ে অবস্থিত, একে অপরের সাথে খুব ঘন সন্নিবিষ্ট। ঠিক আছে, একে অপরের সাথে খুব ঘন সন্নিবিষ্ট। এই কারণে এদের ভ্রূণের যে লেয়ারের কথা আমি বলছি, লেয়ারের মাঝে কোনো গহ্বর নেই, কোনো ফাঁক নেই, কোনো ফাঁক নেই, তাই না? সেই কারণে গহ্বর নেই বলে এটা হচ্ছে অ্যাসিলম, অর্থাৎ কোনো গহ্বরই নেই এদের মাঝে। নেক্সট হচ্ছে সিউডোসিলম। সিউডোসিলম কি? সিউডোসিলম মানে ছদ্মসিলম। দেখো এটা হচ্ছে এন্ডোডাম, এই যে কালো অংশটা এটা হচ্ছে এন্ডোডাম। এন্ডোডাম একদম ভিতরে থাকে, মাঝখানে থাকে মেসোডাম। কিন্তু এর মেসোডামগুলো দেখো বিক্ষিপ্তভাবে ছড়ানো না, বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো না, স্ক্যাটার্ড হয়ে আছে না, বেশ সুন্দর। এইটার মতো কিন্তু এরকম সুন্দর জোটবদ্ধ নেই, বেশ স্ক্যাটার্ড হয়ে আছে, ছড়ানো ছিটানো আছে। একটোডাম তো ঠিকঠাক আছেই, বাইরের লেয়ারটা তো ঠিকঠাক আছে, কিন্তু এর মেসোডামটা ছড়ানো ছিটানো আছে। তো এদেরকে বলা হয় সিউডোসিলম, ছদ্ম গহ্বরযুক্ত অ্যানিমাল। আর যাদেরটা খুব একদম স্পষ্ট, একটোডামের সাথে মেসোডাম লেগে আছে, আর মেসোডাম আর এন্ডোডামের মাঝে তোমার দেখো ফাঁক আছে বা ক্যাভিটি আছে। এই যে ক্যাভিটি, এই যে ক্যাভিটি দেখতে পাচ্ছি, মেসোডামের মাঝে সুন্দর ক্যাভিটি আছে। ঠিক আছে, তো তাদের আমরা বলছি যে সিলোমযুক্ত, ট্রু সিলোমযুক্ত প্রাণী বা সিলোমযুক্ত প্রাণী, সহজ ভাষায় বলতে গেলে। তো এবার আমরা দেখে নিই সিলোমটা আমি কি বলছিলাম, যে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ আ ক্যাভিটি বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য গাট ওয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লাসিফিকেশন। বডি ওয়াল আর গাট ওয়াল মানে কথাটা আমি কি বলতে চাইছি, খুব স্পষ্ট জিনিস বোঝাতে চাইছি। আমি এখানে যদি একটা ছবি দেখি আমাদের, তাহলে আমাদের স্কিন হচ্ছে আলটিমেটলি একটোডাম, স্কিন একদম বাইরে থাকে একটোডাম। মাসেল হচ্ছে আমাদের মেসোড্রাম, স্কিনের পরেই থাকে মাসেল, দ্যাট ইজ মেসোড্রাম। এবং তারপর এই যে গাট বা এই পেট, পেটের মধ্যে তো অনেকগুলো মানে ধরো বৃহদন্ত, বৃহদন্ত এটাকে আমি বলতে পারবো গাট। তো এটা হচ্ছে এন্ডোডাম। ঠিক আছে, তো এদের মাঝে একটা সুন্দর ফাঁক বর্তমান, এদের মাঝে একটু সুন্দর ফাঁক বর্তমান, আমাদের তো ফাঁক আছে তাই না, মাসেলের পর কিছুটা ফাঁক আছে, তারপর পেটের বৃহদন্ত ইত্যাদি বই দেখতে পাই। তো এই যে ফাঁকটা, এই ফাঁকটাকে বলা হয় সিলম বা দেহ গহ্বর। এবং এই কারণে আমরা বা মানুষ বা ভার্টিব্রেট এরা হচ্ছে সিলোমযুক্ত প্রাণী, ট্রু সিলোমযুক্ত প্রাণী। তাহলে সহজ ভাষায় বলতে গেলে সিলোম মানে হচ্ছে একটা গহ্বর, একটা ক্যাভিটি। ওকে, এটা ক্যাভিটি, এই যে লেয়ারগুলো, এমব্রায়োনিক লেয়ারগুলো বললাম, তাদের মাঝে ক্যাভিটি, সহজ ভাষায় বলতে গেলে। এইবার যাদের দেহে আমরা ক্যাভিটি দেখতে পাই না তাদের আমরা বলি অ্যাসিলম। যাদের দেহে মেসোডার্ম খুব স্ক্যাটার্ড অবস্থা থাকে, খুব ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, তাদের আমরা বলি হচ্ছে সিম্পল ভাষায় ছদ্মসিলম বা সিউডোসিলম। আর যাদের দেহে খুব সুন্দর করে ক্যাভিটিটা আমরা লক্ষ্য করতে পারি, মেসোড্রামগুলো সন্নিবিষ্ট থাকে সুন্দর করে, তাদের আমরা বলি সিম্পল ভাষায় ট্রু সিলোমযুক্ত প্রাণী। ওকে, নেক্সট নটোকর্ড। এই নটোকর্ড মানে কি? এই যে আমাদের মানুষের যে মেরুদণ্ড না, যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড কোথায় অবস্থিত? পৃষ্ঠীয় দেশে, আমাদের পিঠের দিকে অবস্থিত, তাই না? পিঠের দিকে, পৃষ্ঠীয় দেশে, এই দিকে কিন্তু অবস্থা নেই না, এই দিকে কিন্তু অবস্থা নেই, ডরসাল সাইডে পিছনের দিকে পৃষ্ঠীয় দেশ বরাবর অবস্থিত। এই নটোকর্ড মানুষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে একটু স্পেশাল, আমাদের নটোকর্ডটা একটু স্পেশালাইজড নটোকর্ড, মেরুদণ্ড, ভার্টিবা। ঠিক আছে, এইবার কি হয়, এই নটোকর্ড যাদের দেহে আমরা দেখতে পাই তাদের আমরা বলি কর্ডেট। যাদের দেহে এই নটোকর্ডটা আমরা দেখতে পাই না তাদের বলি নন কর্ডেট। যেমন ধরো মানুষকে আমরা বলতে পারবো কর্ডেট, মাছকে বলতে পারবো আমরা কর্ডেট। ঠিক আছে, মাছে কাঁটা থাকে দেখেছো তো, কর্ডেট এরকম আমরা বলতে পারবো। মানে সব মাছকে না, কিছু মাছ, কারণ মাছ বাংলা ভাষায় বহুত কিছু হয়, অনেক প্রাণীকেও আমরা মাছ বলি। মোটামুটি এই যে রুই মাছ, কাতলা মাছ খাই, কর্ডেট বলতে পারবো। আর যাদের দেহে এই নটোকর্ডটা থাকে না তাদের আমরা বলবো কি, নন কর্ডেট। যেমন স্পঞ্জ, স্পঞ্জের দেহে কোথায় নটোকর্ড, কোথায় এরকম একটা হাড় দেখতে পাবো আমরা পৃষ্ঠদেশ বরাবর। তো স্পঞ্জ থেকে শুরু করে একাইনোডার্ম অবধি আমরা যা দেখবো মূলত সেগুলো হচ্ছে সব নন কর্ডেট। মানে এই পতঙ্গ, পতঙ্গের কি এরকমভাবে কাটলে তুমি এরকম মাছের কাঁটার মতো কোনো একটা কাঁটা দেখতে পাবে? পার্টিকুলার পৃষ্ঠদেশ বরাবর দেখতে পাবে না কিছু,
তার মানে ওরা হচ্ছে নন কর্ডেট। তো চলো এবার আমি একটা টেবিল দিয়েছি, এই টেবিলটা এনসাইটিতে খুব স্পষ্ট করে দেওয়া আছে, সেইখান থেকে এই টেবিলটা নেওয়া। এখানে টেবিল অনুযায়ী বলা আছে কাদের লেভেল অফ অর্গানাইজেশন কীরকম, কোন ফাইলামের, তাদের সিমেট্রি কীরকম, তাদের জার্মিনেশন লেয়ার, ওই যে বললাম তাদের যে এমব্রায়োনিক লেয়ার হয় সেই এমব্রায়োনিক লেয়ারগুলো দুটো আছে নাকি তিনটে আছে সেইটা, এবং তারপর তাদের সিলোম আছে কি নেই সেটার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন। এদের মধ্যে যেগুলো আমি এই হাইলাইট করে দিয়েছি সেগুলোই শুধু মনে রাখবে, সেগুলোই একটু পরীক্ষায় আসে, বাদবাকিগুলো না মনে রাখলেও পড়তে 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 এমনি মনে থাকবে। তো প্রথমে হচ্ছে পরিফেরা বা স্পঞ্জের হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। আমি তো বলেই দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন মাস নেই, স্পঞ্জ আসবে যে ফাইলাম পরিফেরার অন্তর্গত, এবং তাদের সিমেট্রি হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, কোনো প্রতিসম্যতা দেখতে পাওয়া যায় না, বিভিন্ন রকমের আকৃতির হয় সেই কারণে। নেক্সট হচ্ছে তারা ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ দুটো লেয়ার দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে অ্যাসিলোমেট কথাটার মানে কি, অ্যাসিলোমেট কথাটার মানে তাদের সিলোম নেই। নেক্সট হচ্ছে সিলোনেটেরা বা নিডারিয়া, এটাকে আমরা নিডারিয়া নামেই কমন চিনে থাকি, তাই না? নিডারিয়া নামটা এবার চিনতে পারছো, 9, 10 পড়েছিলে, এবার চিনতে পারবে নিডারিয়া যেই বলবো, যেমন হাইড্রা। তো এই নিডারিয়ার আবার টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, সিমেট্রি হচ্ছে রেডিয়াল সিমেট্রি, অর্থাৎ যে কোনো তল বরাবরই কাটি না কেন দুটো প্রতিসাম্য ইমেজ তৈরি পাবো। ডিপ্লোব্লাস্টিক জার্মিনেশন লেয়ার, আর সিলোম অ্যাসিলোমেট অর্থাৎ গহ্বর নেই। নেক্সট হচ্ছে টিনোফেরা, সি ওয়ালনাট কিংবা কম্ব জেলি, ঠিক আছে, চিরুনির মতো দেখতে যে জেলি ফুসগুলো হয় সেগুলো কম্ব জেলি। তো এই টিনোফেরা টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, রেডিয়াল সিমেট্রি, ডিপ্লোব্লাস্টিক এবং অ্যাসিলোমেট, অর্থাৎ সেই আমাদের নিডারিয়ার মতনই। প্ল্যাটিহেলমিনথেস মানে কি জানো? নামটা শুনে কঠিন লাগছে, এর কমন নেম শুনলেই তুমি খুব চিনতে পারবে। চ্যাপ্টা কৃমি, ফ্ল্যাট ওর্মস যেগুলো চ্যাপ্টা কৃমি বা ফিতে কৃমি যেগুলোকে আমরা বলি চ্যাপ্টা, সেগুলো ফ্ল্যাট ওর্ম সেগুলো হচ্ছে আমাদের প্ল্যাটিহেলমিনথেস। এদের আবার অর্গান সিস্টেম আছে, বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়, অর্থাৎ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, ট্রিপ্লোব্লাস্টিক এবং অ্যাসিলোমেট, সিলোম নেই। অ্যাস্কেলহেলমিনথেস অর নিমাটোডা, এই নিমাটোডা মানে কি, অ্যাস্কেলহেলমিনথেস মানে কি, রাউন্ড ওর্ম, গোল কৃমি। একটা হচ্ছে চ্যাপ্টা কৃমি আর একটা গোল কৃমি। চ্যাপ্টা কৃমি হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস আর গোল কৃমি হচ্ছে অ্যাস্কেলহেলমিনথেস, তাদেরও অর্গান লেভেল। নেক্সট হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, ট্রিপ্লোব্লাস্টিক জার্মিনেশন লেয়ার আর সিউডোসিলোমেট। পরীক্ষা এটা প্রশ্ন আছে খুব, ওই জন্য বোল্ড করে দিয়েছি যে অ্যাস্কেলহেলমিনথেসে সিলোমটা কিরকম থাকে, সিউডোসিলোমেট থাকে, ছদ্মসিলোম থাকে। নেক্সট হচ্ছে অ্যানেলিডা বা আর্থরোম মানে অ্যানেলিডা মানে ধরে নাও কেঁচো, ঠিক আছে, কেঁচো অঙ্গুরিমাল প্রাণী যেগুলো অ্যানেলিডা। অর্গান বাইল্যাটারাল সিমেট্রি, ট্রিপ্লোব্লাস্টিক এবং সিলোমেট, অর্থাৎ সিলোম আছে, ট্রু সিলোম। আর্থ্রোপোডা বা ইনসেক্ট বা পতঙ্গ, অর্গান লেভেল বাইল্যাটারাল, ট্রিপ্লোব্লাস্টিক, সিলোমেট। মোলাস্কা শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড, অর্গান লেভেল বাইল্যাটারাল, ট্রিপ্লোব্লাস্টিক, সিলোমেট। একাইনোডার্মাতা তারা মাছ, স্টারফিশ, অর্গান লেভেল বোথ মানে ওই যে বললাম দু ধরনের সিমেট্রি, বাইল্যাটারাল, রেডিয়াল, দুটোই দেখতে পাওয়া যায়, একটা লার্ভা অবস্থায় আর একটা অ্যাডাল্ট হয়ে গেলে। ট্রিপ্লোব্লাস্টিক, সিলোমেট। নেক্সট হচ্ছে হেমিকর্ডেট বা কর্ডাটা। হেমিকর্ডেট আর কর্ডাটা কিন্তু একই জিনিস নয়, মনে রাখতে হবে। হেমিকর্ডেট আর কর্ডাটা দুটো আলাদা জিনিস, একই জিনিস নয়। হেমিকর্ডেট কর্ডাটার মধ্যে পড়ে না, নন কর্ডাটা হিসেবেই গণ্য করা হয় হেমিকর্ডেটকে, ওকে। কিন্তু এদের দুজনের ক্ষেত্রেই অর্গান লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়, ট্রিপ্লোব্লাস্টিক হয় এবং ট্রুসিলোম থাকে। তো এই টেবিলটা ভালো করে পড়ে নেবে, এই টেবিলটা পড়লেই অনেক প্রশ্নের উত্তর এমনিই পেয়ে যাবে। তো আমরা এবার এখানে একটা টেবিল দিয়েছি, এই টেবিল পরে বোঝাবো, তার আগে পড়াশোনায় চলে যাই। পড়াশোনা করলে এই যে এখন যেটা পড়াবো এটা করলে এই টেবিলটা নোটে যখন পড়বে এমনিই বুঝতে পারবে। আমরা এবার ফাইলাম পরিফেরা সম্পর্কে আলোচনা করব, যাদেরকে আমরা স্পঞ্জ নামে চিনি। এদের কি কি বৈশিষ্ট্য যেগুলো পরীক্ষা আসে সেগুলোই দিয়েছি। এদেরকে আমরা কমনলি স্পঞ্জ নামে চিনি, জেনারেলি মেরিন মানে হচ্ছে সমুদ্রে থাকে। অ্যাসিমেট্রিক্যাল যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসে বোল্ড করে দিয়েছি। অ্যাসিমেট্রিক্যাল মানে কোনো ধরনের প্রতিসাম্যতা লক্ষ্য করতে পারি না। প্রিমিটিভ মাল্টিসেলুলার অ্যানিমালস অ্যান্ড হ্যাভ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ এদের যে লেভেল অফ অর্গানাইজেশন সেটা সেলুলার, টিস্যু লেভেল নয় কিংবা অর্গান সিস্টেমও নয়, সেলুলার।
ফুড ইনটেক, এরা খাবার নেয়, গ্যাস এক্সচেঞ্জ করে তাদের শরীর থেকে, এছাড়াও রেচন করে ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে। ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ, স্পঞ্জের দেহে একটা ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম দেখতে পাওয়া যায়। ওয়াটার নেয় আবার ওয়াটার বের করে। এবার ওয়াটার যে জায়গাতে নেয় সেই জায়গা দিয়ে কিন্তু ওয়াটার বের করে না, বা সেই জায়গা দিয়ে তারা রেচন করে না। তাদের একটা ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম দেখতে পাওয়া যায়, ঠিক কথা, ওয়াটার নিচ্ছে বের করে দিচ্ছে। কিন্তু ওয়াটার তারা যে জায়গা দিয়ে নেয় সেই অনেক ছিদ্র আছে স্পঞ্জের দেহে ছোট ছোট, সেগুলোকে বলে অস্টিয়া। অস্টিয়া দিয়ে তারা ওয়াটারটা ধরো ভিতরে নিল, খাবার নিল, যেগুলো সে করছে। তারপর এইটা হচ্ছে তাদের দেহের মাঝে একটা বিরাট বড় গহ্বর। এটা কিন্তু সেই সিলোম না, সিলোম হচ্ছে ওই লেয়ারগুলোর মাঝে যে গহ্বর সেটাকে বলি। এটা হচ্ছে তাদের দেহ গহ্বর, ঠিক আছে, তাদের দেহ গহ্বর। তো এই যে তাদের দেহের যে গহ্বর, এই গহ্বরটাকে, কেন্দ্রীয় গহ্বর, এটাকে আমরা বলে থাকি স্পঞ্জোসেল। স্পঞ্জোসেল। আর যেখান দিয়ে বের করছে সেটাকে আমরা বলে থাকি অস্কিউলাম। তাহলে কি দেখছি না, স্পঞ্জ বা পরিফেরা অস্টিয়ার মাধ্যমে তাদের দেহে ওয়াটার নেয়, তারপর বা খাবার নেয় জল থেকে, তারপর সেটাকে তার পেটের মধ্যে রাখে, যেটাকে বলা হয় স্পঞ্জোসিল, এবং তারপর মানে স্পঞ্জের সিলোম আর কি, স্পঞ্জোসিল, এবং তারপর সেটাকে এই উপরের দিক দিয়ে বার করে দেয়। উপরের দিকে যেখান দিয়ে বার করে সেটাকে আমরা বলি অস্কিউলাম। ক্লিয়ার? বডি স্কেলেটন ইজ মেড আপ অফ স্পঞ্জিন ফাইবার্স অর স্পিকিউলস। এর যে বডির স্কেলেটন, আমাদের যেমন বডি স্কেলেটন ক্যালসিয়ামের বোন দিয়ে তৈরি, হাড় দিয়ে তৈরি, তাই না? তো ওদের যে বডি স্কেলেটন সেগুলো তৈরি হচ্ছে কিছু ফাইবার, তন্তু দিয়ে। পার্টিকুলার স্পঞ্জের যে তন্তু থাকে সেগুলোকে বলে স্পিকিউল। নেক্সট হচ্ছে সেক্সেস আর নট সেপারেট, অর্থাৎ উভলিঙ্গ প্রাণী। আমাদের যেমন দেখে বোঝা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে, ওরকম দেখে বোঝা যায় না ওদের কোনটা ছেলে কোনটা মেয়ে। এদের বলা হয় হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট অর্থাৎ সেক্স যাদের সেপারেট নেই, উভলিঙ্গ, যাদের ডিফারেন্সিয়েশন করা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে, তাদের আমরা বলি হার্মাফ্রোডাইট। তো স্পঞ্জ হচ্ছে হার্মাফ্রোডাইট, এবং এদের যে জননটা হয় সেটা আসেক্সুয়াল হয়, অর্থাৎ অযৌন জনন হয়। কিভাবে হয়? ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে। মানে স্পঞ্জ ধরো একটা স্পঞ্জ থেকে আরও দুটো স্পঞ্জ তৈরি হচ্ছে ভাগ হয়ে গিয়ে, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এটা হচ্ছে অযৌন জনন তাদের দেহে। তাদের দেহে যৌন জনন হয়, যৌন জনন আবার হয় গ্যামেট ফর্মেশনের মাধ্যমে, ঠিক আছে? গ্যামেট ফর্মেশনের মাধ্যমে তাদের আবার যৌন জনন হয়। তার মানে আমাদের এখান থেকে যেটা মনে রাখতে হবে যে স্পঞ্জের দেহে দু ধরনের জননই দেখতে পাওয়া যায়, কিন্তু যৌন জনন, অযৌন জনন, দুটো জননই দেখতে পাওয়া যায় স্পঞ্জের দেহে। কিছু এক্সাম্পল, কি এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা ফাইলামের এক্সাম্পলগুলো মনে রাখবে। সাইকন বা স্কাইফা, স্পঞ্জিলা যেটাকে আমরা ফ্রেশ ওয়াটার স্পঞ্জ নামে চিনে থাকি, ইউস্পঞ্জিয়া অর্থাৎ যেটাকে আমরা বাথ স্পঞ্জ বা স্নান করা স্পঞ্জ নামে চিনে থাকি। নেক্সট হচ্ছে সিলেন্টেরাটা বা নিডারিয়া, নিডারিয়া নামেই আমি চিনে থাকি। তো এই নিডারিয়াগুলোও কিন্তু সমুদ্রের প্রাণী হয়, মোস্টলি, বেশিরভাগটাই ম্যারিন হয়। সিসিলি, সিসিলি মানে এক জায়গায় স্থির আছে, সেটাকে আমরা বলি সিসিলি। কিংবা ফ্রি সুইমিং, যে সবসময় সে সুইম করে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো সিসিলিও হতে পারে, স্থিরও থাকতে পারে, কিংবা সে মুক্তভাবে সাঁতারও কাটতে পারে সমুদ্রের মধ্যে। এরা রেডিয়ালি সিমেট্রিক্যাল হয়, যেটা ওই টেবিলে অলরেডি আলোচনা হয়ে গেছে। এদের টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন থাকে এবং ডিপ্লোব্লাস্টিক হয়। এদের যেটা গুরুত্বপূর্ণ, এই হাইড্রা বা মেডুসা, এদের কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে নিডোব্লাস্ট। হাইড্রার কোর্সিকা থাকে, জানো তো? হাইড্রার কোর্সিকা থাকে, কিছু স্টিং থাকে যেগুলো দিয়ে শিকার ধরে। তো ওই নিডোব্লাস্ট নামে এক ধরনের থলি থাকে, এবং ওই থলির মাধ্যমে ওরা এমন একটা কেমিক্যাল নিক্ষিপ্ত করে, ওই কোর্সিকা দিয়ে তো ওটাকে ধরছে, তারপর ওই থলিগুলোকে উন্মুক্ত করে দেয়। এদের এই থলিগুলোকে বলা হয় নিডোব্লাস্ট। ওকে, তো যার ফলে শিকার সহজে মরে যায় এবং ও শিকারকে কাবু করে দিতে পারে। তাহলে মনে রাখবে, এই আমাদের নিডারিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এদের কিন্তু নিডোব্লাস্ট থাকে। আর এই নিডোব্লাস্ট কী কাজে লাগে? অ্যাঙ্করেজ, কোনো জিনিসকে আঁকড়ে ধরতে, ডিফেন্স সিস্টেমে, এবং শিকার ধরতে কাজে লাগে। নেক্সট হচ্ছে কোরাল। কোরালও কিন্তু নিডারিয়া। এটা আমরা অনেকে ভুল করি, আমরা ভাবি কোরাল নিডারিয়া নয়, কোরালও কিন্তু নিডারিয়া। হাইড্রা নিডারিয়া, মেডুসা নিডারিয়া, কোরাল নিডারিয়া, তারপর ধরো ওবেলিয়া নিডারিয়া। তো এই কোরাল বা প্রবাল, এই প্রবালের কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের স্কেলিটন থাকে, অর্থাৎ এদের যে কাঠামো সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। এই জন্য কোরাল যখন মরে যায় তখন কিরকম দেখতে লাগে? সেই ক্যালসিয়াম কার্বনেটের একটা আকৃতি টাইপের দেখতে লাগে না? এ পলিপ ইজ আ সিসিলি। পলিপ কি? পলিপ হচ্ছে একটা সিসিলি, মানে পলিপ স্থির থাকে।
অ্যান্ড সিলিন্ড্রিক্যাল ফর্ম, যেমন হাইড্রা, অ্যাডামসিয়া এরা হচ্ছে পলিপ। মানে আমরা যদি নিডারিয়ার চলনের উপর ভিত্তি করে নিডারিয়াকে দুটো ভাগে ভাগ করি, একটা পাবো হচ্ছে যে পলিপ আর একটা হচ্ছে মেডুসা। ঠিক আছে, হাইড্রা হচ্ছে এক ধরনের পলিপ, অ্যাডামসিয়া হচ্ছে এক ধরনের পলিপ অর্থাৎ স্থির থাকে, আর মেডুসা কি, মেডুসা হচ্ছে ফ্রি সুইমিং, এরা সবসময় চলতে থাকে জলে, এক জায়গায় স্থির থাকে না, সাঁতার কাটতে থাকে। যেমন অরেলিয়া বা জেলিফিশ। তাহলে জেলিফিশ কিসের মধ্যে পড়ছে, নিডারিয়ার মধ্যে পড়ছে। ওকে, দোজ নিডারিয়ানস হুইচ এক্সিস্ট ইন বোথ ফর্মস এক্সিবিট অল্টারেশন অফ জেনারেশন। এক ধরনের নিডারিয়া আছে যারা করে কি, মানে যেমন ধরো ওবেলিয়ার কথা যদি বলি, ওবেলিয়া করে কি, ও যখন পলিপ অবস্থায় তৈরি থাকে তখন ওর থেকে মেডুসা তৈরি করে, অর্থাৎ যখন স্থির আছে ওর থেকে এমন একটা নিডারিয়া তৈরি করলো যে একটা ফ্রি সুইমিং। আবার যখন ও মেডুসা অবস্থায় থাকে ও আবার পলিপ তৈরি করতে পারে। ঠিক আছে, তো those নিডারিয়ানস হুইচ এক্সিস্ট ইন বোথ ফর্মস এক্সিবিট অল্টারেশন অফ জেনারেশন। অর্থাৎ ওবেলিয়া হচ্ছে এক ধরনের নিডারিয়া যেটা দুটো ফর্মেই থাকে, সে সিসিলি ফর্মেও থাকতে পারে, সে ফ্রি সুইমিং ফর্মেও থাকতে পারে, সে পলিপ ফর্মে থাকতে পারে, কিংবা সে মেডুসা ফর্মে থাকতে পারে। সে যখন পলিপ থাকে সে মেডুসা তৈরি করতে পারে, তারপরে ধরো তার থেকে যেটা তৈরি হবে সেটা মেডুসা তৈরি হতে পারে। সে যখন মেডুসা অবস্থায় থাকে তখন সে তার থেকে যেটা তৈরি করলো সেটা পলিপ তৈরি হতে পারে। এই যে প্রক্রিয়াটা, তাদের যে অল্টারেশন অফ জেনারেশনের যে বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এই প্রক্রিয়াটাকে বলা হয় মেটাজেনেসিস। ঠিক আছে, তো মেটাজেনেসিস আমরা কার মধ্যে দেখতে পাই, নিডারিয়ার মধ্যে দেখতে পাই মেটাজেনেসিস, অর্থাৎ পলিপ থেকে মেডুসা এবং মেডুসা থেকে পলিপ। পলিপ মানে কি, যেটা স্থির, যেমন হাইড্রা, অ্যাডামসিয়া। মেডুসা মানে কি, মেডুসা হচ্ছে ফ্রি সুইমিং ফর্ম। আর ওবেলিয়া কি, ওবেলিয়া হচ্ছে এমন এক ধরনের নিডারিয়া যেটা এই দুটো ফর্মেই থাকতে পারে। এক্সাম্পলগুলো দেখব, মিয়ান্ড্রিনা, ব্রেন কোরাল, আডামসিয়া, সি অ্যানিমন, জর্জিনা, সি ফ্যাট, জর্জিনা না গর্গোনিয়া এবং ফিজাইলা, পর্তুগিজ ম্যান অফ ওয়ার ইত্যাদি প্রভৃতি হচ্ছে নিডারিয়ার উদাহরণ। এবং আমি তো বললাম যে জেলিফিশও হচ্ছে নিডারিয়ার উদাহরণ। নেক্সট হচ্ছে কম্ব জেলি। জেলিফিশ, কম্ব জেলি দুটো আলাদা ভাই। টিনোফেরা, টিনোফেরা ফাইলাম নিয়ে পড়বো, যাদের কমন নেম হচ্ছে সি ওয়ালনাট কিংবা কম জেলি। তাহলে আমরা দেখলাম সি অ্যানিমন কিংবা সি ফ্যান এরা পড়ছে নিডারিয়ার মধ্যে, জেলিফিশ পড়ছে নিডারিয়ার মধ্যে, কোরাল সাধারণত নিডারিয়ার মধ্যে, হাইড্রা নিডারিয়ার মধ্যে, অ্যাডামসিয়া নিডারিয়ার মধ্যে, আর সি ওয়ালনাট কিংবা কম জেলি তারা পড়ছে টিনোফেরার মধ্যে। এই টিনোফেরাও কিন্তু প্রায় একই রকম দেখতে, কিন্তু একটু গল্প আছে। এরাও রেডিয়ালি সিমেট্রিক্যাল হয়, ডিপ্লোপ্লাস্টিক হয়, টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন থাকে, একদম নিডারিয়া তাই ছিল। পার্থক্য কোথায়, এদের না সিলিয়েটেড কোম প্লেট থাকে, এই কারণে নাম কোম্ব জেলি। অর্থাৎ এদের দেহে না এই যে প্লেট দেখতে পাচ্ছ না, এই যে সিলিয়াযুক্ত এরকম কম প্লেটে এদের দেহগুলো বিভক্ত থাকে। ঠিক আছে, এদের বলা হয় কম প্লেট। তো এদের সাধারণত 8টা রো থাকে কমপ্লেটের দেহের বাইরে, যেটা ওদের চলনে সাহায্য করে। এই কমপ্লেট কি করে, চলনে সাহায্য করে। নেক্সট হচ্ছে এদের যে ডাইজেশন, যেটাকে আমরা এক্সট্রা সেলুলার ডাইজেশন বলি, আর ইন্টার সেলুলার ডাইজেশন, অর্থাৎ কোষের মধ্যে যে পরিপাক হচ্ছে আর কোষের বাইরে। তো এদের ডাইজেশন দু ধরনেরই হয়, এক্সট্রা সেলুলারও হয়, ইন্ট্রা সেলুলারও হয়। এই কারণে আমি এটাকে এর মধ্যে পয়েন্টটা উল্লেখ করেছি, ডাইজেশনের পয়েন্টটা, যদিও অতটা ইম্পর্টেন্ট না। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স, এদের মধ্যে বায়োলুমিনেন্স, এই বায়োলুমিনেন্সের একটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়। বায়োলুমিনেন্স মানে কি, দ্য প্রপার্টি অফ আ লিভিং অর্গানিজম টু এমিট লাইট। এদের দেহ থেকে না একটা রশ্মি বিচ্ছুরণ করার ক্ষমতা আছে, তো বায়োলুমিনেন্স দেখতে পাই আমরা এই টিনোফেরার মধ্যে, সি ওয়ালনাট কিংবা কম জেলি। এদের সেক্সটাও কিন্তু সেপারেট নয়, এবং এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। কে ধরনের রিপ্রোডাকশন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এক্সাম্পল কি, টিনোপ্ল্যানা, প্লুরোব্রাকিয়া। এটা ধরো আমি ছবি দিয়েছি প্লুরোব্রাকিয়ার ছবি। এদেরও এরকম টেন্টাকেল থাকে, সুর থাকে, ঠিক আছে, নিজের শরীর থেকে ওরা এক রশ্মি বিচ্ছুরিত করে, এবং এদের দেহগুলো সিলিয়েটেড কমপ্লেটে বিভক্ত থাকে। নেক্সট হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস বা ফ্ল্যাট ওর্ম, চ্যাপ্টা কৃমি বা ফিতে কৃমি, এগুলো সব প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে পড়ছে। এদের বৈশিষ্ট্য কি, এদের এক বৈশিষ্ট্য, চ্যাপ্টা কৃমি বলছি, ফিতে কৃমি বলছি, তার মানে কি, তার মানে প্লেন ফ্ল্যাটেন্ড বডি, চ্যাপ্টা বডি থাকে এদের, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হয়,
ট্রিপ্লোব্লাস্টিক হয়, অ্যাসিলোমেট অর্থাৎ সিলোম দেখতে পাই না, অর্গান লেভেল অফ অর্গানাইজেশন হয়। হুকস এবং সাকার্স অর্থাৎ চোষক প্রেজেন্ট থাকে এদের মধ্যে। পরজীবী হয়তো সাধারণত, কৃমি মানে কি পরজীবী, তো এরা সাধারণত তো মোস্টলি প্যারাসাইট হয়, যার ফলে ওরা ওই খাবার সংগ্রহ করবে তো ওই হুকস এবং সাকার্স দ্বারাই, নইলে তারা খাবারটা সংগ্রহ করবে কোত্থেকে? ফ্লেম সেল, এইটা পরীক্ষায় প্রচুর আসে। প্ল্যাটিহেলমিনথিস বা ফ্ল্যাটওয়ার্মসের মূলত রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম সেল। ফ্লেম সেলের মাধ্যমে তারা তাদের রেচনটা সম্পন্ন করে, ঠিক আছে? ফ্লেম সেলের মাধ্যমে তারা তাদের রেচনটা সম্পন্ন করে। সেক্সেস আর নট সেপারেট, অর্থাৎ এদেরও সেক্স আলাদা নেই, উভলিঙ্গ। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, ফার্টিলাইজেশন মানে ভ্রূণের যে বিকাশ সেটা তাদের শরীরের ভিতরেই হয়। এমন নয় যে একজন মানে শুক্রাণু ত্যাগ করলো, একজন ডিম্বাণু ত্যাগ করলো আর বাইরে গিয়ে তাদের যে মিলন সেটা সম্পূর্ণ হলো, তাই শরীরের মধ্যেই ফার্টিলাইজেশনটা হয়। প্ল্যানারিয়া নামক এক ধরনের এই প্ল্যাটিহেলমিনথিস আছে, অর্থাৎ চ্যাপ্টাক্রিমি জাতীয় এক ধরনের প্রাণী আছে যাদের হাই রিজেনারেশন ক্যাপাসিটি আছে, প্রচুর পরিমাণে রিজেনারেট করতে পারে। এবার এই প্ল্যাটিহেলমিনথিসের এক্সাম্পল কি? ফ্যাসিওলা কিংবা লিভার ফ্লুক, টিনিয়া, টেপোরম ইত্যাদি প্রভৃতি। নেক্সট হচ্ছে অ্যাস্কেল হেলমিনথিস বা রাউন্ড ওর্ম, গোল কৃমি। তাহলে বুঝতে পারছো চ্যাপ্টাক্রিমি গোল কৃমির তফাৎ কি? ওদের দেহ ছিল ফ্ল্যাটেন বডি আর এদের দেহ হচ্ছে এরকম গোল, যদি এরকম প্রস্থচ্ছেদে কাটো মাঝখান থেকে কেটে দাও এরকম গোল পাবে, অর্থাৎ রাউন্ড বডি ইন ক্রস সেকশন, বাইলেটারালি সিমেট্রিক্যাল, ট্রিপ্লোব্লাস্টিক, সিউডোসিলোমেট। আমি বললাম অ্যাস্কেল হেলমিনথিসের এর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওই টেবিলটা সব আছে, এবং অর্গান সিস্টেম অফ অর্গানাইজেশন আমরা দেখতে পাই। এদের যে এলিমেন্টারি ক্যানাল বা এদের যে খাদ্যনালী সেটা হচ্ছে কমপ্লিট, সম্পূর্ণভাবে সজ্জিত, মানে সম্পূর্ণ তৈরি, এবং এদের একটা মাস্কুলার ফ্যারিংস থাকে, ঠিক আছে? সেক্সেস হচ্ছে সেপারেট, সেক্স সেপারেট মানে ডায়োসিয়াস, যাদের সেক্স সেপারেট নয় তাদের আমরা কি বললাম? হার্মাফ্রোডাইট। আর যাদের সেক্স সেপারেট তাদের আমরা বলি ডায়োসিয়াস। তো এরা হচ্ছে ডায়োসিয়াস, অর্থাৎ স্ত্রী পুরুষ আলাদা। ফিমেলস আর লঙ্গার দেন মেলস, ফিমেলরা সাধারণত মেলের থেকে বেশি আছে এবং এদের ফার্টিলাইজেশনও ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। এক্সাম্পল কি কি? অ্যাসকারিস, রাউন্ড ওর্ম, উকেরেরিয়া, ফাইলেরিয়াল ওর্ম, অ্যানক্লাইস্টোমা, হুক ওর্ম, এইগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাস্কেল হেলমিনথিস অর্থাৎ গোলকৃমির উদাহরণ। নেক্সট হচ্ছে অ্যানিলিডা বা রিংড ওর্ম, কেঁচো, অ্যানিলিডা, অঙ্গুরিমাল। এরা অ্যাকোয়াটিকও হতে পারে, জলেও থাকতে পারে, টেরেস্ট্রিয়ালও হতে পারে, মাটিতেও থাকতে পারে। কেঁচো তো জলে থাকে না, কেঁচো তো মাটিতে থাকে। ফ্রি লিভিং এবং সামটাইম প্যারাসাইট, কিছু কিছু সময় এরা পরজীবীও হয়ে থাকে। ফ্রি লিভিং মানে ওই ফ্রি সুইমিং যেমন বলছিলাম, এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সুন্দরভাবে চলে যেতে পারে, এরাও ফ্রি লিভিং। বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ট্রিপ্লোব্লাস্টিক, মেটামেরিক্যালি সেগমেন্টেড অ্যান্ড সিলোমেট অ্যানিমালস। মেটামিয়ার্স মানে কি? মেটোমিয়ার্স মানে অঙ্গুরিমাল আমরা বলি কেন? দেখো এদের কিছু কিছু অংশে, আংটির মতো অংশে বিভক্ত না এদের শরীরগুলো, এই সেগমেন্টগুলোকে আমরা বলছি মেটামিয়ার, এবং এই কারণে বলছি মেটামেরিক্যালি সেগমেন্টেড এবং সিলোমেট অ্যানিমালস। এদের বডি সম্পূর্ণভাবে মাথা এবং লেজ এই দুটো ভাগে আলাদা। এই হচ্ছে হেড আর এই হচ্ছে টেল। অ্যানাস যেখানে আমরা দেখতে পাবো, আমরা কিন্তু ফ্ল্যাটওয়ার্মসের ক্ষেত্রে কোনো অ্যানাস দেখতে পেতাম না, ওরা কিন্তু ফ্লেম সেল দিয়ে তাদের রেচন করতো, তাই না? কিন্তু এখানে আমরা হেড এবং টেল সম্পূর্ণ স্পষ্টভাবে দেখতে পাবো। possesses longitudinal and circular muscles which helps in locomotion, অর্থাৎ এরা যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, কেঁচোর যাতায়াত নিশ্চয়ই দেখেছো, তারা কীভাবে যায় বলো তো? তাদের দেখি একটা মাসল থাকে না, দু ধরনের মাসল থাকে, একটা লঙ্গিটিউডাল মাসল লম্বালম্বি, আর একটা হচ্ছে তোমার সার্কুলার মাসল, গোল হয়ে থাকে, ঠিক আছে? এখানে তোমরা যদি ছবিটা দেখো নোটটা পাওয়ার পর, তাহলে দেখবে লঙ্গিটিউডাল মাসল, সার্কুলার মাসল, প্রথমে থাকে সার্কুলার মাসল, তারপর হচ্ছে লঙ্গিটিউডাল মাসল। তো এরা এদের করে কি? এদের লোকোমোশনে বা যাতায়াতে সাহায্য করে। এছাড়াও এদের যাতায়াতে আরেকটা সাহায্য করে, ছোট্ট ছোট্ট খুব পা থাকে যেগুলোকে বলা হয় সিটা। এইরকম ছোট্ট ছোট্ট খুব পা থাকে যাদের বলা হয় সিটা। তো এই সিটাও এদের চলাচলে সাহায্য করে, এবং এই সিটা মূলত কাইটিন দ্বারা নির্মিত হয়, কাইটিনাস সিটা বলা হয়। অ্যাকোয়াটিক অ্যানিলিডস লাইক নেরেসিস হ্যাভ প্যারাপোডিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত অ্যানিলিড আবার আমাদের কি করে, জলে থাকে, তাদের যেমন নেরেসিস নামক একটা অ্যানিলিড আছে, এরা জলে থাকে, জলে সাঁতার কাটার জন্য এদেরও এরকম একটা ছোট ছোট পা থাকে যাদের বলা হয় প্যারাপোডিয়া, ঠিক আছে? তো প্যারাপোডিয়া কার মধ্যে থাকে? অ্যানিলিডের মধ্যে থাকে, যেটা তাদের সুইমিংয়ে সাহায্য করে অ্যাকোয়াটিক অ্যানিলিডদের। নেক্সট হচ্ছে নেফ্রিডিয়া, এদের রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া।
ওকে, প্ল্যাটিহেলমিনথেসের নেচর অঙ্গের নাম কি? ফ্লেম সেল। আর এদের নেচর অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। এরাও হয় ডায়োসিয়াস, ডায়োসিয়াস মানে সেক্সেস আর সেপারেট, এবং মোনোসিয়াসও হয়ে থাকে, অর্থাৎ সেক্সেস আর নট সেপারেট, যেমন আর্থোমস আর লিচেস। তো মোনোসিয়াস মানে কি? মোনোসিয়াস মানে হচ্ছে যাদের সেক্সটা সেপারেট নয়, অর্থাৎ একটা প্রাণীর দেহে ফিমেল অর্গানও দেখতে পাওয়া যায়, মেল অর্গানও দেখতে পাওয়া যায়। রিপ্রোডাকশন হচ্ছে সেক্সুয়াল। কী ধরনের রিপ্রোডাকশন? সেক্সুয়াল রিপ্রোডাকশন। ডায়োসিয়াস হচ্ছে নেরেসিস, মোনোসিয়াস হচ্ছে আর্থম কিংবা লিচ মানে জোঁক। এক্সাম্পল কি? ফেরেটিমা, যেটা আমরা বলছি আর্তম বা কেঁচো। নেরেসিস হিরুডিনারিয়া, ব্লাড সাকিং লিচ, অর্থাৎ আমরা যেগুলোকে জোঁক বলি আর কি, রক্তচোষা জোঁক ইত্যাদি প্রভৃতি হচ্ছে অ্যানেলিডার উদাহরণ। নেক্সট হচ্ছে আর্থ্রোপোডা বা ইনসেক্ট। এদের যে ফাইলাম তার নাম হচ্ছে আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা শব্দটার অর্থ হচ্ছে জয়েন্টেড লেগস। এই দেখবে যে কোনো পতঙ্গের লেগগুলো কীরকম হয়, এইরকমভাবে জয়েন্ট করা থাকে না, দুটো লেগ এই জায়গাটা জয়েন্টেড থাকে না, তো এইখান থেকে এই আর্থ্রোপোডা নামটা এসছে। এরাও বাইলেট্রিকারি সিমেট্রিক্যাল, ট্রিপ্লোপ্লাস্টিক, সিলোমেট, অর্গান সিস্টেম অর্গানাইজেশন দেখতে পাই। এদের যে বডির যে এক্সোস্কেলিটন বা এদের বাইরে দেখবে কাইটিন নির্মিত এক ধরনের আমরা স্কেলিটন দেখতে পাই, এটা খুব স্বচ্ছ পর্দার মতো একটা জিনিস দেখতে পাই, খোলস আর কি, খোলস, পর্দা বলা ভুল, বাংলা ভাষা ওটা হচ্ছে খোলস, কাইটিন নির্মিত খোলস দেখতে পাই। এটাকেই বলা হচ্ছে যে কাইটানাস এক্সোস্কেলিটন আমরা দেখতে পাই এদের দেহে। এদের বডিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, হেড, থোরাক্স, অ্যাবডোমেন। এটা ধরো একটা পঙ্গপাল, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে থোরাক্স, এটা হচ্ছে অ্যাবডোমেন, এই 3 ভাগে ভাগ করতে পারি। এদের যে এদের যে রেসপিরেটরি অর্গান সেগুলো বিভিন্ন রকমের হয়, কারো ক্ষেত্রে টাকিয়া, তো কারো ক্ষেত্রে গুইল, কারো ক্ষেত্রে বুক গিল, বুক লাংস ইত্যাদি প্রভৃতি এরকম হয়। এদের যে সার্কুলেটরি সিস্টেম আমরা দেখতে পাই সেটা মূলত ওপেন সার্কুলেটরি সিস্টেম, পরীক্ষায় প্রচুর আসে। ওপেন মানে বদ্ধ সংবহনতন্ত্র নয়, মুক্ত সংবহনতন্ত্র। আমাদের দেহে বদ্ধ সংবহনতন্ত্র আমরা দেখতে পাই। আইজ আর সিম্পল অর কম্পাউন্ড, কারুর আই খুব মানে সিম্পল হয় তার গঠন, আবার কারুর আই খুব কম্পাউন্ড হয়, যেমন মাছির আই কিরকম কম্পাউন্ড টাইপের। ম্যালফিজিয়ান টিউবেলস হেল্প ইন এক্সক্রিশন, এটাও পরীক্ষায় প্রচুর আসে। এদের রেচনাঙ্গের নাম কি? পতঙ্গের ম্যালফিজিয়ান টিউবেল। মোস্টলি ডায়োসিয়াস, সাধারণভাবে সেক্সে সেপারেট থাকে, ওভিপেরাস মানে ডিম পারে, এবং ফার্টিলাইজেশন ইন্টারনাল হয়। এক্সাম্পল কি? আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট ফাইলাম, কিন্তু মানে এই যতগুলো ফাইলাম আমরা পড়বো আজকে অ্যানিমাল কিংডমের সব থেকে বেশি মেম্বার আছে এই আর্থ্রোপোডার মধ্যে, ঠিক আছে? এক্সাম্পল কি? বম্বিক্স বা সিল্কওয়ার্ম, অ্যাপিস বা হানিবি, ভেক্টর ফর ডিজিজেস যেমন ধরো মসকিউটোস লাইক অ্যানোফিলস, এডিস, একটা যেমন লিমুলাস যেটাকে আমরা বলি রাজ কাঁকড়া, সেটা তো জীবন্ত ফসিল, তো এটাও কিন্তু আর্থ্রোপোডের মধ্যে পড়ছে। কাঁকড়া কিন্তু আর্থ্রোপোডের মধ্যে পড়ে, গোলাবে না, কাঁকড়া কিসের মধ্যে পড়ে? কাঁকড়া কিন্তু আর্থ্রোপোডের মধ্যে পড়ে। জয়েন্টেড লেগস থাকে না আর্থ্রোপোডের মতো। নেক্সট হচ্ছে মলাস্কা শামুক ঝিনুক। এদের একটা ভিসেরাল হাম্প থাকে, এদের একটা এরকমভাবে খুব সুন্দর একটা ফ্ল্যাট লেয়ার থাকে, তারপর ভিসেরাল হাম্প থাকে, তার উপর এরকম একটা খোলস থাকে, শক্ত খোলস, তো এদের বলা হয় মোলাস্কা। সেকেন্ড লার্জেস্ট ফাইলাম আফটার আর্থ্রোপোডা, অর্থাৎ সব থেকে বড় ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, এবং তারপরে যে ফাইলাম সেটা হচ্ছে মোলাস্কা। এরাও বাইলেটারি সিমেট্রিক্যাল, ট্রিপ্লোপ্লাস্টিক, সিলোমেট, অর্গান সিস্টেম অফ অর্গানাইজেশন আমরা দেখতে পাই। এদের বডিও ঢাকা থাকে যে খোলস দ্বারা, সেটা ক্যালসিয়াম নির্মিত হয়, ক্যালসারাস সেল দেখতে পাই। আনসেগমেন্টেড বডি, এদের বডি কিন্তু আবার বিভিন্ন ভাগে বিভক্ত থাকে না, আমরা দেখেছি আর্থ্রোপোডার বডি 3 ভাগে বিভক্ত থাকে, হেড, থোরাক্স, অ্যাবডোমেন। এদের বডি কিন্তু বিভিন্নভাবে বিভক্ত থাকে না, আনসেগমেন্টেড থাকে। আমরা আলাদা হেড দেখতে পাই, মাস্কুলার ফুট দেখতে পাই, এবং ভিসেরাল হাম্প দেখতে পাই। এটা হচ্ছে হেড, এখানে মাস্কুলার পা আছে নিচের দিকে, এবং একটা কুঁজ আছে, আর এই কুঁজের উপর খোলস নির্মিত থাকে। রেসপিরেটরি এবং এক্সক্রিটরি ফাংশনস আর এক্সিকিউটেড বাই ফেদার লাইক গিলস। তো এদের যে গিলটা হয় সেই গিলটা মূলত ফেদার লাইক হয়, গিল মূলত শ্বাস প্রশ্বাসে তো সাহায্য করে, তো এদের যে গিলটা সেটা ফেদার লাইক, কথাটার মানে হচ্ছে অনেকটা পালকের মতো হয়, অনেক পাতলা হয়, এবং এরা খাবার গ্রহণ করে একটা এরকম ফাইল লাইক র্যাসপিং অর্গান দ্বারা, মানে এদের খাবার গ্রহণ করার একটা পার্টিকুলার অর্গান আছে, জীব বলতে পারো, সেটাকে আমরা বলি রেডুলা।
এদের দেহেও আমরা ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখতে পাই। এক্সাম্পলস হচ্ছে পাইলা বা অ্যাপেল স্নেল, অক্টোপাস, স্কুইড, কাটেল ফিশ, তারপর ধরো পাল ওয়েস্টার, এরা প্রত্যেকেই হচ্ছে আমাদের মোলাস্কার মধ্যে পড়ে। অক্টোপাস, স্কুইড এটা অনেকে গুলিয়ে ফেলে, এরা কিসের মধ্যে পড়ে? কাঁকড়াটাও যেমন অনেকে গুলিয়ে ফেলে, কাঁকড়া আর্থ্রোপোডার মধ্যে পড়ে, ঠিক সেরকম অক্টোপাস বা স্কুইড এরাও কিন্তু পড়ে হচ্ছে আমাদের কিসের মধ্যে? না, মোলাস্কার মধ্যে। শামুক ঝিনুক তো পড়েই। একাইনোডার্মাটা ওই যে বললাম একটা অদ্ভুত ধরনের প্রাণী, লার্ভা অবস্থায় থাকে বাইল্যাটারাল, তারপর যখন বড় হয়ে যায় তখন হয়ে যায় রেডিয়াল সিমেট্রিক। তো যেমন উদাহরণ হচ্ছে স্টারফিশ, সি আর্কিন, ব্রিটেল স্টার, সি লিলি, সি কিউকাম্বার, সমুদ্র শশা। মনে রাখবে এই সি অ্যানিমন কিসের মধ্যে পড়ছে, সি কিউকাম্বার কিসের মধ্যে পড়ছে, ওই জন্য বলছি না বারবার এক্সাম্পলগুলো মনে রাখবে, তাহলে খুব সহজ হয়ে যায়। একাইনোডার্মাটা এরাও ট্রিপ্লোপ্লাস্টিক হয়, সিলোমেট হয়। এদের যে এন্ডোস্কেলিটন অর্থাৎ এদের বাইরে দেখবে বিক্ষিপ্তভাবে ক্যালসিয়ারাস মানে ক্যালসিয়াম দ্বারা গঠিত স্কেলিটন দেখতে পাই। এদের বিক্ষিপ্ত হবে, এদের গায়ে উপর ক্যালসিয়াম দ্বারা গঠিত এরকম পর্দা টাইপের দেখতে পাবে। ডাইজেস্টিভ সিস্টেমও এদের কমপ্লিট থাকে। ক্যারেক্টারিস্টিক্স ফিচার হচ্ছে প্রেজেন্ট অফ ওয়াটার ভাস্কুলার সিস্টেম। স্পঞ্জের মধ্যে আমরা দেখেছিলাম ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম, আর এদের মধ্যে আবার ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে একাইনোডার্মাটার মধ্যে, যেটা তাদের খাবার খাওয়া, জলাফেরা, শ্বসন ইত্যাদি প্রভৃতিতে সাহায্য করে। এরাও ডায়াসিয়াস এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। নেক্সট হচ্ছে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা কর্ডাটার মধ্যে পড়ে না, কারণ কর্ডাটার মধ্যে পার্টিকুলার নোটোকট থাকলে তাকে আমরা কর্ডাটা বলবো। নোটোকট কি আমি বলে দিয়েছি আগে। হেমিকর্ডাটাকে আগে কর্ডাটার মধ্যে বলা হতো, কিন্তু এখন বলা হয় না। এদের স্টোমোকট থাকে, এদের নোটোকট না থাকে, এদের যে কটটা থাকে সেটাকে আমরা বলি স্টোমোকট, যেটা অনেকটা সিমিলার নোটোকটের থেকে, কিন্তু নোটোকট নয়। বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ট্রিপ্লোপ্লাস্টিক এবং সিলোমেট হয়। চলো দেখে নিই হেমিকর্ডাটার একটা স্ট্রাকচার। এদেরও অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন হয়, বডি সিলিন্ড্রিক্যাল হয় এবং প্রোবোস্কিস থাকে। এদের এক্সক্রেটরি অর্গান বা রেচন অঙ্গের নাম হচ্ছে প্রোবোস্কিস। এই যে দেখো উপরে, এটা হচ্ছে প্রোবোস্কিস, এটা হচ্ছে কলার এবং ট্রাঙ্ক। একটা লম্বা ট্রাঙ্ক, একটা কলার এবং প্রোবোস্কিতে বিভক্ত থাকে। আর এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছ নীল রঙের, এটা হচ্ছে স্টোমোকর্ড বলা হয়। ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখতে পাই। রেসপিরেশন করে এরা গিলের মাধ্যমে। সেক্সেস আর সেপারেট। এক্সাম্পল কি কি? বেলানোগ্লসাস, স্যাক্কোগ্লসাস ইত্যাদি প্রভৃতি। এবার হচ্ছে কর্ডাটা। কর্ডাটার মধ্যে পার্টিকুলার নোটোকট থাকে, নার্ভ কট থাকে। নার্ভ কটটা সাধারণত ফাঁকা হয় এবং পেয়ার্ড গিল স্লিট থাকে। এই গিল স্লিট মানে হচ্ছে এরাও ওই ধরো শ্বসনে সাহায্য করে, এরকম গিলের মধ্যে এরকম ফুটো থাকে, এদের বলা হয় গিল স্লিট। তো এদেরও এরকম জোড়ায় জোড়ায় গিল স্লিটগুলো থাকে। নোটোকট থাকবে, হলো নার্ভ কট থাকবে, ফাঁপা নার্ভ কট থাকে এবং পেয়ার্ড গিল স্লিট থাকে, তাদের আমরা বলছি কর্ডাটা। এরাও বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, ট্রিপ্লোপ্লাস্টিক, সিলোমেট, অর্গান সিস্টেম অর্গানাইজেশন দেখতে পাই। ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। পার্থক্য হচ্ছে হেমিকর্ডাটার সাথে, হেমিকর্ডাটার ওপেন সার্কুলেটরি, এদের কিন্তু ক্লোজ সার্কুলেটরি সিস্টেম এবং এদের পোস্ট অ্যানাল টেল থাকে, পিছনের দিকে এদের লেজ থাকে। মানুষেরও কিছু নেই, মানুষের একটা সময় ছিল, পরে সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়, ওই কারণে আমরা দেখতে পাই না, কিন্তু মানুষের আছে। তিনটে সাব ফাইলাম হয়, অর্থাৎ ফাইলামটার নাম কর্ডাটা, এর আবার তিনটে ভাগ হয়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিবাটা। ইউরোকর্ডাটা কি না, যাদের লার্ভা অবস্থায় লার্ভার লেজে কেবলমাত্র নোটোকট থাকে তাদের বলি ইউরোকর্ডাটা। সেফালোকর্ডাটা কি, যাদের লোটোকট সারা জীবন ধরে থাকে, হেড টু টেল, মাথা থেকে একদম লেজ অবধি পুরোটা নোটোকট থাকে সারা জীবন ধরে, তাদের বলি সেফালোকর্ডাটা। আর একটা হচ্ছে ভার্টিবাটা, যাদের একটা ছোটোবেলায় ভ্রূণ অবস্থায় বা সবাই আমরা যখন বড় হচ্ছি, এমব্রায়োনিক স্টেজে আছি, তখন মায়ের পেটের মধ্যে আছি, তখন আমাদের যেটা থাকে সেটা নোটোকট, কিন্তু আস্তে আস্তে এটা পরিণত হয় একটা স্পেশালাইজড নোটোকটে পরিণত হয়, যেটার নাম হচ্ছে মেরুদণ্ড, ভার্টিবাল কলাম। ঠিক আছে, তো তাদের আমরা বলি ভার্টিবাটা। তো নোটোকটের তিনটে ভাগ হয়, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, যাদের লার্ভা অবস্থায় লার্ভাল টেলে নোটোকট থাকে, তাদের বলি ইউরোকর্ডাটা। সেফালোকর্ডাটা, যাদের সারা জীবন ধরে থাকে। ভার্টিবাটা, যাদের স্পেশালাইজড নোটোকট আমরা দেখতে পাই, তাদের বলি ভার্টিবাটা। এই মাছ টাছ ইত্যাদি প্রভৃতি, পাইসেস, পাখি, তারপর ধরো আমাদের মানুষ, ঠিক আছে, বা অন্যান্য এই হাতি, ঘোড়া ইত্যাদি প্রভৃতি যা দেখতে পাও, এগুলো সব পরে ভার্টিবাটার মধ্যে। এগুলো নিয়ে আমরা
পরের পার্টে আলোচনা করব। খুব কি কঠিন পড়ালাম না কঠিন পড়ানি? এবার দেখো আরেকবার রিভাইজ দিই, একদমই সহজ হয়ে যাবে, একদমই কঠিন নয়। কিছু জিনিস তো মনে রাখতো, ওই টেবিলটা পড়লেই তো অর্ধেক মুখস্থ হয়ে গেল। এবার একটু বলে দিই কী পড়ালাম, বোঝানোর জন্য এত কিছু কথা বললাম, এবার আর বোঝাবো না, এবার দেখবে পড়াটা অনেক সহজ লাগবে। যখন বোঝাতে হয় তখন একটু সময় নিয়ে বোঝাতে হয়, নইলে তো হয় না। তো দেখো কি পড়বো আমি, যে স্মার্ট স্টুডেন্ট হবে সে কি পড়বে। পরিফেরা বা স্পঞ্জ কি থাকে? সেলুলার সিস্টেম অফ অর্গানাইজেশন, অ্যাসিমেট্রিক্যাল হয় এবং এদের সেক্সটা সেপারেট নয়। নেক্সট হচ্ছে রিপ্রোডাকশন হয় আসেক্সুয়ালি আবার সেক্সুয়ালি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এরা জল নেয় অস্টিয়ার মাধ্যমে, অনেক ছিদ্রের মাধ্যমে, তারপরে একটা সেন্ট্রাল ক্যাভিটি দেহগহ্বরে ওই জলটাকে রাখে বা খাবারটাকে রাখে, তারপর সেটাকে বের করে দেয় আবার অসিকিউলামের মাধ্যমে। এরা যে দেহগহ্বরের মাঝে জলটাকে রাখে বা দেহগহ্বরটা, এটাকে বলা হয় স্পঞ্জোসিল। নেক্সট হচ্ছে নিডারিয়া। নিডারিয়ার উদাহরণ কি কি? নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা, তারপর ধরো ওবেলিয়া, তারপর ধরো আমরা দেখলাম জেলিফিশ ইত্যাদি প্রভৃতি, কোরাল ইত্যাদি প্রভৃতি। এরাও মোস্টলি মেরিন হয়, রেডিয়ালি সিমেট্রিক্যাল হয়, টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এদের নিডোব্লাস্ট থাকে। এরা দুটো ফর্মে হয়, একটা পলিফ আর একটা হচ্ছে মেডুসা। পলিফ হচ্ছে সিসিলি ফর্ম অর্থাৎ স্থির থাকে, আর মেডুসা হচ্ছে ফ্রি সুইমিং। এবার এক ধরনের নিডারিয়া আছে যাদের এই দুটো অবস্থায় দেখতে পাওয়া যায়, পলিপ এবং মেডুসা দুটো দশায় দেখতে পাওয়া যায়। উদাহরণ হচ্ছে ওবেলিয়া। ব্যাস হয়ে গেল, শেষ। এবার এদের এক্সাম্পলগুলো খুব গুরুত্বপূর্ণ বললাম, ওই যে সি অ্যানিমন কিসের মধ্যে পড়ে আর সি কিউকাম্বার কিসের মধ্যে পড়ে, এগুলো যদি মনে না রাখো পরীক্ষায় শিওর ভুল করে আসবে। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এত কিছু পড়তে নেই, এত কিছু সবার জন্য নেই, কিনা সবার জন্য না, এত কিছু তো আমি পড়তেও বলছি না, আমি তো বলে দিচ্ছি কি পড়তে হবে। এইগুলোই যদি পড়ো দেখবে পরীক্ষা এগুলোই প্রশ্ন আসবে, এর বাইরে পড়লেও তুমি মনে রাখতে পারো না, অসম্ভব মনে রাখা, অসম্ভব। এমনি তো সবাই পড়তে চায় না, ভয় পায় এই চ্যাপ্টারটা দেখে, কিন্তু তবুও আমি যেটা বলছি ভয় পাবে না, একদমই সহজ লাগবে। তো এই সি অ্যানিমন, ব্রেন কোরাল, জেলিফিশ ইত্যাদি প্রভৃতি পড়ছে নিডারিয়ার মধ্যে। নেক্সট হচ্ছে টিনোফেরা, সি ওয়ালনাট কিংবা কোম্ব জেলি, যেমন টিনোপ্লানা, প্লুরোবাকিয়া হচ্ছে এর উদাহরণ। এদের একটা পার্টিকুলার বৈশিষ্ট্য হচ্ছে এদের তো সিলিয়েটেড কমপ্লেট থাকে বাইরে, এবং তার সাথে বায়োলুমিনেসেন্স, অর্থাৎ বায়োলুমিনেন্স মানে হচ্ছে নিজের শরীর থেকে রশ্মি বিচ্ছরণ করা ক্ষমতা এদের মধ্যে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস বা প্ল্যাটহোম, চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা জাতীয় যে ধরনের কৃমিগুলো দেখতে পাই, টেপওয়ার্ম, লিভার ফ্লুক ইত্যাদি প্রভৃতি, প্রত্যেকটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। এদের রেচনাঙ্গের নাম হচ্ছে ফ্লেম সেল। ব্যাস হয়ে গেল, এইটুকুনি পড়বে, এইটুকুনি মনে রাখবে যেগুলো বলছি। রাউন্ড অন বা গোল কৃমি, এবং এদের ক্ষেত্রে যেটা হয় এদের সেক্স কিন্তু সেপারেট, অর্থাৎ এরা ডায়োসিয়াস হয়, এবং ফিমেল হচ্ছে মেলের থেকে লঙ্গার বাঁচে, অর্থাৎ মহিলারা মেলের থেকে লঙ্গার বাঁচে। ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখতে পারি, এবং এদের উদাহরণগুলো হচ্ছে অ্যাসকারিস, উকেরেরিয়া, অ্যানক্লাইস্টোমা, হুকওর্ম, রাউন্ড ওর্ম, ফিলারিয়াল ওর্ম ইত্যাদি প্রভৃতি। নেক্সট হচ্ছে অ্যানিলিডা, অঙ্গুরিমাল প্রাণী, কেঁচো ইত্যাদি প্রভৃতি, এগুলো হচ্ছে অ্যানিলিডা। এদের বৈশিষ্ট্য কি? এদের সিটা থাকে, সিটা এদের গমনাঙ্গ আর কি। এছাড়াও এদের গমনাঙ্গ হিসাবে দু ধরনের মাসেল থাকে, লঙ্গিটিউডিনাল মাসেল আর সার্কুলার মাসেল, এরকম দু ধরনের মাসেল থাকে। এদের বডিগুলো অনেক সেগমেন্টে বিভক্ত থাকে, এই সেগমেন্টগুলোকে বলা হয় মেটামিয়ার। ব্যাস হয়ে গেল। এবার যে অ্যানিলিডা জলে বাস করে, সে অ্যানিলিডার কি থাকে? এক ধরনের জলে সাঁতার কাটার জন্য অঙ্গ থাকে, যাদের বলা হয় প্যারাপোডিয়া। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যানিলিডার রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। অ্যানিলিডার উদাহরণ কি কি? এই যে জোঁক, তারপর ধরো এই কেঁচো ইত্যাদি প্রভৃতি হচ্ছে অ্যানিলিডার উদাহরণ। আর্থ্রোপোডা বা ইনসেক্ট, আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট ফাইলাম, এটাই পরীক্ষায় আসে। সব থেকে বড় ফাইলাম কি? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে জয়েন্টেড পা। এদের শরীরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, হেড, থোরাক্স, অ্যাবডোমেন। এদের যে এক্সোস্কেলেটন থাকে বা এদের যে খোলসটা কাইটিন দ্বারা নির্মিত থাকে। ওপেন সার্কুলেটরি সিস্টেম পরীক্ষায় আসে। ম্যালফিজিয়ান টিউবেল হচ্ছে এদের রেচনাঙ্গের নাম। ব্যাস, তারপর উদাহরণে না পড়লেও চলবে। নেক্সট হচ্ছে মলাস্কা, শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড, এটা হচ্ছে মলাস্কা। ভিসেরাল একটা হাম্প থাকে, এটা কুঁচ থাকে, তার উপর কি থাকে? ক্যালসিয়াম দ্বারা নির্মিত শক্ত খোলক থাকে, ক্যালসারাস সেল থাকে। এদের উদাহরণ কি কি? এই যে স্নেল, অক্টোপাস, স্কুইড ইত্যাদি প্রভৃতি এদের হচ্ছে মোলাস্কার উদাহরণ। নেক্সট হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার সব থেকে অদ্ভুত বৈশিষ্ট্য, এটা পরীক্ষায় আসে সিমেট্রি নিয়ে। লার্ভা অবস্থায় বাইলেটারাল সিমেট্রি, বড় হলে রেডিয়াল সিমেট্রি। তারা মাছ, এটা হচ্ছে একাইনোডার্মাটা। ব্যাস, ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে এদের দেশে। নেক্সট হচ্ছে হেমিকর্ডাটা, এদের নোটোকট থাকে না, স্টোমোকট থাকে। এদের রেচনাঙ্গের নাম হচ্ছে প্রোবস্কিস।
এক্সাম্পল বেলানোগ্লসাস, স্যাক্কোগ্লসাস। আর একটা হচ্ছে কর্ডাটা, অর্থাৎ যাদের দেহে নোটোকর্ড আছে, হলো নার্ভ কর্ড আছে এবং পেয়ার্ড গিল স্লিট থাকে, তাদের আমরা বলি কি কর্ডাটা। কর্ডাটার তিনটে ভাগ হয়, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, লার্ভা অবস্থায় নোটোকর্ড থাকে। সেফালোকর্ডাটা সারা জীবন ধরে থাকে হেড থেকে টেল। ভার্টিভাটা বা স্পেশালাইজড নোটোকর্ড যাদের দিয়ে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ভার্টিভাটা। ব্যাস, গল্প শেষ। তো এই ছিল আজকে অ্যানিমাল কিংডমের প্রথম পার্ট। এর পরের পার্টে আমরা দেখো এই কর্ডাটার বিভিন্ন ভাগ, যেমন ফিশ, অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, বার্ড, ম্যামাল ইত্যাদি প্রভৃতি নিয়ে জানবো। তো সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।